কাজ কদ্দূর এগোলো? ঠাকুরদা, আপনাকে ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতে হবে। আপনি তো ওষুধও ঠিক করে খাচ্ছেন না। ওই ফিজিওথেরাপিস্টও। ডাক্তারের ওষুধ খেয়ে আমি ভালো হব না। ওষুধ আমার জন্য কার্যকরী নয়। ওসব কথা ছাড়ো, আমি তোমাকে যে কাজ দিয়েছি সেটা করো। সেটাই আমার জন্য ওষুধ। ধ্যার, এই বুড়োর পাগলামি দিন দিন বেড়েই চলেছে। এই বয়সেও প্রতিশোধ নেওয়ার জন্য পাগল। কি যে করি, এর পাল্লায় পড়ে আমি পাগল হয়ে যাব। হ্যালো, কোথায় তুই? বাড়িতে। সকালে এলি না কেন? কি হলো, চুপ করে আছিস কেন? আচ্ছা, একটা কাজ কর, বিকেলে দেখা কর তো। হ্যাঁ, করব। ওকে, বাই। বাই। আসুন বাবা। ম্যাডাম, হ্যাঁ, কি হয়েছে? আর আপনাকে ভয় পেতে হবে না, বাবাজি এসে গেছেন। আসুন বাবাজি। কে ইনি? কি করবে? খুব বড় তান্ত্রিক, ইনি সব ঠিক করে দেবেন। হোয়াট ননসেন্স! আপনি এরকম রাগ করবেন না, এনাকে এনার কাজ করতে দিন, আপনি শান্ত থাকুন। আপনি রুষ্ট হবেন না, ম্যাডাম বিদেশ থেকে এসেছেন তো, উনি এই পুজো পাঠ এসব বিশ্বাসই করেন না। আহম ব্রহ্মাস্মি। যখন ঈশ্বর আছেন তখন ভূত প্রেত কিচ্ছু করতে পারবে না। ভূতের জায়গায় ছেলেরা বাড়িতে ঢুকলে বেশি মজা হতো। তুই চুপ কর তো। এসব তোর মনের ভুল। কি বলছিস? ও তো বলছে ও সত্যি দেখেছে। কাম অন। আরে ভূত বলে কিছু হয় না। হ্যাঁ হয়। না হয় আরে না। হয়। আরে হয় না। আরে এসব তোরা কি কথাবার্তা বলছিস? কিরে মধু, তোকে আমি ওই বাংলোতে যেতে বারণ করেছিলাম তো, একবারও শুনলি না আমার কথা? আমরা বুঝতেই পারছি না তুই প্রমাণটা কি করতে চাস। দেখো মধু, আমি কিন্তু তোমার আর কোনো কথা শুনবো না। কালকেই সমস্ত জিনিস গুছিয়ে আমার বাড়ি চলে এসো। তুই না বলছিলি ও হেব্বি কাজের, এখন অব্দি একটা ইনফরমেশন দিতে পারলো না। মেয়েটার পিছু করতে গিয়ে আবার নিজেই পিছলে গেল না তো? আমাদের কাজের তো তাহলে পিন্ডি চটকে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, আরে ধ্যাৎ, ধ্যাৎ। একদিনের একটা কাজ 5 দিন ধরে করতে পারলো না। যখনই ফোন করছি বলছে যে কাজ নাকি চলছে। কথার কোনো ভ্যালুই নেই। ওর উপর বিশ্বাস করে বসে আছি, তারপর যদি ছড়িয়ে দেয়, কোনো ইনফরমেশনই না আনতে পারে। দাদা, কথা। দাদা, দাউদের ফোন দাদা। আরে দাউদ ফাউদ ছাড় তো, তুই কি দেখতে ভাই। সবাই বাড়িতে গিয়ে রিল্যাক্সড হয় আর আমি বাড়িতে গিয়ে চিন্তায় মরে যাই। জানি না এই প্রবলেম কবে সলভ হবে। এমনিতেই এত প্রবলেমে ফেসে আছি, তার উপর এ পিছুই ছাড়ছে না। হ্যালো মিস্টার, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। কেন ফলো করছো আমায়? প্রেমের রোগ ভয়ঙ্কর জিনিস, একবার কাউকে ধরে নিলে বাঁচা মুশকিল। দাদা, এটা প্রেম না রোগ? এটা দুটোই। দুটো অসুখই একসাথে? বড্ড কথা বলছে।
এত পাতা ভর্তি গাছ এক রাতেই শুকিয়ে গেল? এসব ম্যাডামকে বললে তো উনি বিশ্বাসই করবেন না। এবার তো শুধু ঈশ্বরই আমাদের বাঁচাতে পারেন। আরে কি ব্যাপার, দারুণ আসর সাজিয়েছিস তো। পার্টি হচ্ছে নাকি? আজ জন্মদিন না আঙ্কেল? জন্মদিন কার রে? আপনার। হ্যাঁ আমার জন্মদিন নয় রে, অমিতাভ বচ্চন আর আমার জন্মদিন একই দিনে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের জন্মদিন তো আজকেই। আরে জন্মদিন হোক বা না হোক, আমি তো বিয়ার খাবোই। অমিতাভ বচ্চন তো বিয়ার খান না। কি যে বলো না। তাহলে হয়তো হুইস্কি খায়। উনি হুইস্কিও খান না। আরে ও খায় না বলে কি আমিও খাবো না? আরে আরে বয়স কেন হয়েছে, মাথা এই খারাপ বয়সে এত করছিস? মদ যেটা খেও খেতে না। চাইছে খেতে দে না। বয়সে ভীমরতি ধরেছে, কখন যে কি হয়ে যাবে কি জানে। দাদা, দাউদের ফোন আসছে। তো সালা একটু শান্তিতে থাকতে দেয় না। ওই মেয়েটার সঙ্গে লিঙ্কটা কি? কেন ওর ইনফরমেশন চাইছে? কোনো একটা গন্ডগোল আছে। আজ তো এসপার ওসপার করতেই হবে। হ্যাঁ, সাবধানে। এগুলো কি তন্ত্র মন্ত্রের ব্যাপার মনে হচ্ছে। কেস গড়বড় আছে।